1953 সালে ইরানের প্রধানমন্ত্রী ছিলেন মোহাম্মদ মোসাদ্দেক। তিনি ইরানের তেল শিল্পকে জাতীয়করণ করেন, অর্থাৎ বিদেশি কোম্পানির নিয়ন্ত্রণ থেকে বের করে নিজের দেশের হাতে নিয়ে আসেন। কিন্তু এই সিদ্ধান্তে পশ্চিমা দেশ, বিশেষ করে আমেরিকা ও ব্রিটেন ক্ষুব্ধ হয়। এরপর ঘটে একটি বড় ঘটনা। সিআইএ এর একটি গোপন অপারেশন, যার নাম ছিল অপারেশন অ্যাজেক্স। এই অপারেশনের মাধ্যমে মোসাদ্দেককে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হয় এবং ইরানের শাহ মোহাম্মদ রেজা পাহলভিকে ক্ষমতায় বসানো হয়। এই ঘটনাটাই ইরানের অনেক মানুষের মনে প্রথম বড় অবিশ্বাস তৈরি করে। শাহ আহম্মদ রেজা পাহলভি আমেরিকার ঘনিষ্ঠ সমর্থক ছিলেন। তার শাসনে ইরানে আধুনিকীকরণ হলেও অনেক মানুষ মনে করত তিনি জনগণের চেয়ে পশ্চিমা শক্তির স্বার্থ বেশি দেখেন। এতে ধীরে ধীরে জনগণের মধ্যে ক্ষোভ বাড়তে থাকে। এই ক্ষোভ একসময় বড় বিস্ফোরণের রূপ নেয়। 1979 সালে ইরানে ঘটে ইসলামী বিপ্লব, যার নেতৃত্ব দেন আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনি। শাহ আহম্মদ রেজা পাহলভি ক্ষমতা হারান আর ইরান একটি ইসলামিক প্রজাতন্ত্রে পরিণত হয়। এই সময় থেকে ইরান ও আমেরিকার সম্পর্ক পুরোপুরি ভেঙে যায়। বিপ্লবের ঠিক পরেই ঘটে আরেকটি বড় ঘটনা। ইরানের কিছু ছাত্র তেহরানে মার্কিন দূতাবাসে প্রবেশ করে এবং অনেক আমেরিকান কূটনীতিককে জিম্মি করে রাখে প্রায় 444 দিন। এই ঘটনাটা দুই দেশের সম্পর্ককে আরও ভয়াবহভাবে খারাপ করে তোলে। 1980 থেকে 1988 সাল পর্যন্ত ইরান ইরাক যুদ্ধ হয়। এই যুদ্ধে আমেরিকা সরাসরি ইরাককে সমর্থন করেছিল বলে ইরান মনে করে। এটিও ইরানের মনে আরও গভীর অবিশ্বাস তৈরি করে। 2000 সালের পর থেকে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে নতুন সংকট শুরু হয়। আমেরিকা ও পশ্চিমা দেশগুলো ইরানের উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে। ইরান দাবি করে তারা শান্তিপূর্ণ উদ্দেশ্যে কাজ করছে, কিন্তু আমেরিকা তা বিশ্বাস করে না। 2015 সালে আমেরিকা ও ইরানের মধ্যে একটি পারমাণবিক চুক্তি হয়। ওই চুক্তিতে ইরানের উপর থেকে কিছু নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়, কিন্তু 2018 সালে তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওই চুক্তি থেকে আমেরিকাকে বের করে নেন। ফলে সম্পর্ক আবার খারাপ হয়ে যায়। 2020 সালে আমেরিকা এক বিমান হামলায় ইরানের গুরুত্বপূর্ণ সামরিক নেতা কাসেম সুলাইমানিকে হত্যা করে। এরপর দুই দেশের উত্তেজনা চরম পর্যায়ে পৌঁছে যায়। এতে বোঝা যায় ইরান ও আমেরিকার সম্পর্ক খারাপ হওয়ার পেছনে শুধু একটি ঘটনা নয়, বরং রাজনৈতিক হস্তক্ষেপ, বিপ্লব, যুদ্ধ, নিষেধাজ্ঞা এবং পারস্পরিক অবিশ্বাস সব মিলিয়ে আজকের এই দীর্ঘ শত্রুতার ইতিহাস তৈরি হয়েছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।